Very good morning, everyone. Welcome to my channel. This is Tanmay, and you are watching Tanmay now. আর আজকে আমি মাত্র আমার সেমিস্টার এক্সাম শেষ করলাম। আমার ফার্স্ট সেমিস্টার এখানে মাস্টার্সের শেষ হইলো। আমার সাথে আমার ব্রাদার আছে, নোমান ভাই। থ্যাংক ইউ। তো আমরা একসাথেই পড়ি আর কি, এক ব্যাচে। তো আজকে আমি একটা খুবই আতঙ্ক নিয়ে কথা বলতে চেয়েছি, সেটা হইতেছে জাচদ নিয়ে। জাচদ এটা হইতেছে আমাদের একটা বুক, যেটা অন্যান্য জায়গায় আমি দেখি নাই কোনো সময়, বা আমার কান্ট্রিতেও আমি দেখি নাই। তো আমাদের এখানে রাশিয়াতে এক্সাম সিস্টেম কেমন হয় এটা আপনাদের আজকে একটু এক্সপ্লেন করব, মেইন কোর্সে যারা থাকেন তারা। তো এটা নিয়ে বলার আগে আমি একটু আমার ক্যাম্পাসের দিকে হাঁটতেছি। আমরা মাত্র আজকে আমার সেমিস্টার শেষ হলো, একটু ঘুরতেছি আর কি ক্যাম্পাসের ভিতরে। আপনাদের একটু দেখাই যে আমার ক্যাম্পাস দেখতে কি অবস্থা এখন আর কি। ক্যাম্পাসের পুরা চারদিকে খালি সাদা 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 বরফ, খালি বরফ দেখবেন, অনলি বরফ। বিকজ আমাদের এখানে উইন্টার চলতেছে, হেভি লেভেলের স্নোফল হইতেছে প্রতিদিনই। আপনারা জানেন যে কিছুদিন আগে রাশিয়াতে একটা হেভি মানে ঘূর্ণিঝড়ের মতো হয়েছে, যেটাতে 150 বছরের ইতিহাসে সব থেকে বেশি স্নোফল হয়েছে। যেমন এই লেভেলের মানে আঁটু সমান প্রায় এখন স্নোফল আমাদের এখানে পাশে আমরা দেখতে পারতেছি। কামচাটকা এরিয়া আছে, ওই জায়গায় এইবার হইতেছে 7-8 তলা পর্যন্ত হইতেছে স্নোফলে ঢেকে গেছে। আমাদের এখানে মেন বিল্ডিংটা আপনাদের দেখাই, খুব সুন্দর। এটা হইতেছে পিটার দ্য গ্রেট সেন্ট পিটার পলিটেকনিক ইউনিভার্সিটির মেন বিল্ডিং, হোয়াইট বিল্ডিংটা খুব আইকনিক বিল্ডিং। এই ইউনিভার্সিটির এখানে অনেকগুলো হল আছে আসলে, যে উপরে যতগুলা ওই যে নিচতলা উপরতলা যতগুলো দেখা যায়। এই হল সেই হল না, এটা কোন হল? এটা হচ্ছে তোমার থিয়েটার, মূলত থিয়েটার। এখানে সকল ধরনের তোমার বিনোদনমূলক অনুষ্ঠানগুলো এখানে হয়, সবকিছু এখানে। বিয়েলি জাল বলে ওরা মূলত এটাকে। একটাকে বললাম যে হোয়াইট হল বলে, এই হল মানে থাকার হল না। ওই হল না অবশ্যই, রাশিয়াতে এই হল হইতেছে অন্য হল, মানে এখানে বিনোদনের সবকিছু হয়। দ্যাটস ওয়াই এখানে মিউজিক হবে অল টাইম, এখানে কোনো না কোনো একটা ফাংশন হবে, সবকিছু হবে। তো এখানের পরিবেশটাই অন্যরকম, হোয়াইট হোয়াইট, একদম হোয়াইট, স্নোতে পুরো হোয়াইট, অনেক সুন্দর অবস্থা। যারা পলিটিকে পড়তে আসবেন তারা দেখতেই পারবেন। আর ওখানে একটা মূর্তি আছে, আর এটা হইতেছে আমাদের মেইন একটা স্ট্রাকচার আর কি। এটা হইতেছে পিটার দ্য গ্রেট, এর নামেই আমাদের ইউনিভার্সিটিটা করা হয়েছে। এখানে মিউজিক চলতেছে ভিতর সাইডে, আর এখানে কিন্তু একটা মিউজিয়াম আছে ভিতরে। আর এখানে অনেক সুন্দর একটা লাইব্রেরি আছে ভিতরে, অনেক সুন্দর। তো লাইব্রেরি আরেক সময় দেখাবো না, অলরেডি দেখাইছে আপনাদের লাইব্রেরি এক সময়। চলেন এখানে বসে আমি রাশিয়ান এডুকেশন সিস্টেমটার আলাপটা করি। আর হইতেছে মূর্তি পিটার দ্য গ্রেটের। ওকে, আমি এখন আমার ইউনিভার্সিটির সামনে বসে পড়ছি। আপনাদের এখন এই বুকের কাহিনী বুঝাই, বা রাশিয়ান এডুকেশন সিস্টেম সম্পর্কে বুঝাই। আমার দেখা মতে আমি এমন এডুকেশন সিস্টেম আর কোনো জায়গায় দেখি নাই রাশিয়াতে। এই যে যেমন এটা জাচত বুক, বা আপনার হইতেছে রেজাল্ট, প্রত্যেক সেমিস্টারে যতগুলো কোর্স থাকে প্রত্যেক কোর্সের রেজাল্ট এখানে দেওয়া হয়, প্লাস এখানে নাম্বারগুলো দিয়ে দেওয়া হয়। আর যেদিন আপনার এক্সাম হবে ওই দিনে আপনি রেজাল্ট দিয়ে দিবে, মানে যেই দিন এক্সাম দিবেন ওই দিনের সাথে সাথে আপনাকে এক্সামের রেজাল্ট দিয়ে দেওয়া হবে, কত নাম্বার পাইছেন। বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতে যেমন আমরা 100 নম্বর পরীক্ষা দিই, এখানে হইতেছে পরীক্ষার মান হইতেছে 5 হইতেছে এখানে 1 2 3 4 5, মানে 5-এ হইতেছে টোটাল এক্সাম হয়। সিজিপিএ যেমন আমাদের 4, এখানে হইতেছে 5-এ। তো এখানে সিস্টেম হইতেছে আপনার 5 4 3, আর 3-এর নিচে পাইলে মানে আপনি ফেল করছেন ওই সেমিস্টারে। আমি যেহেতু এখানে ম্যাক্সিমাম স্কোরগুলা 4 বা 5, সামটাইম কপাল খারাপ থাকলে 3 পাওয়া যায় আর কি। তো 3 হইতেছে মানে স্যাটিসফ্যাক্টরি, আর 4 মানে গুড রেজাল্ট, আর 5 মানে 5 মানে হইতেছে ভেরি গুড রেজাল্ট। আর এখানে একটা অদ্ভুত সিস্টেম আছে যে আপনাকে প্রত্যেক টিচারের কাছ থেকে যায়, এই বুকের মধ্যে যায় আপনার নাম্বার প্লাস হইতেছে সাইন নিয়ে আসতে হয় টিচারের। তো এটা ডিপেন্ড করে আপনার টিচার প্লাস হইতেছে একটা সেমিস্টারে আপনার পারফরমেন্সের উপরে, যে আপনি কেমন পারফরমেন্স করছেন একটা সেমিস্টারে। তো
তো এখানে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যারা যারা যেমন করছে সেই অনুযায়ী আর কি রেজাল্ট দেওয়া হয় এখানে। তো সাম সেমিস্টারে সাপোজ আপনি পড়ালেখা করেন নাই বা কোনো একটা কারণে হয়তো উনি আপনাকে এক্সামের দিন আপনাকে ডাকবে, আপনাকে জিজ্ঞাসা করবে, কোশ্চেন করবে, এটা কিভাবে ওইটা কিভাবে, সব কিছু আপনাকে ইন্ডিভিজুয়ালি বলতে হবে। সব কিছু যাই না, এখানে হইতেছে গিয়ে ইন্ডিভিজুয়াল সিস্টেমটা একটু বেশি চলে। এখানে ইন্ডিভিজুয়ালি আপনাকে আনসার দিতে হবে। যদি আনসার না দিতে পারেন তার মানে আপনি হইতেছে 5 পাবেন না কখনোই, আপনার হয়তো 3 বা 4-এর মধ্যে দিবে। আর আপনি যদি সব কিছু ঠিকঠাক মতো সব কিছু সুন্দর করে দিতে পারেন তাহলে এই বুকের মধ্যে আপনাকে আতলিচা মানে 5, খারাসো মানে 4, আর আরেকটা হইতেছে গিয়া যেটা ওটা স্যাটিসফ্যাক্টরি, ওটা হইতেছে মানে 3। আপনাকে এই সিস্টেমে আপনাকে নাম্বার দেওয়া হবে। তো এটা হইতেছে একটা আতঙ্ক আমাদের জন্য আর কি, যে প্রত্যেক সেমিস্টারে প্রত্যেক টিচারের কাছে যে ওদের সম্মুখীন হওয়া লাগে খুব খারাপ লেভেলের সম্মুখীন হয়ে। তো ওদের কাছ থেকে অনেক কিছু ওরা জানতে চায়, জিজ্ঞাসা করে। কোর্সে যদি আপনি কোনো কিছুর ল্যাক থাকে তো ওরা তখনই আপনাকে ধৈর্য বুঝতে পারবে আর কি, যে আপনার কোন জায়গায় কেমন কি আছে, ল্যাক আছে না কি আছে, ওই অনুযায়ী আপনাদের নাম্বার দেবে আর কি। তো এই হইতেছে এখানে রাশিয়ার এডুকেশন সিস্টেম, একটা অদ্ভুত সিস্টেম। আর এটা একটা হইতেছে আতঙ্ক আর কি আমাদের জন্য। জাস্ট রাইট নাও আমার লাস্ট এক্সাম হইলো আজকে। আমি সবগুলা কোর্সের ভিতরে 5 পাইছি, আর আজকেই আমার কপালটা খারাপ ছিল। প্লাস অনেক কিছু ধরতে বলতে পারি নাই, প্লাস অনেক কিছু মানে আমাদের যে রিপোর্ট করা লাগে বা এক্সামের জন্য যেগুলো প্রিপারেশন করা লাগে ওটার মধ্যে আমার ল্যাক ছিল বা প্রবলেম ছিল, ওর জন্য আমি আজকে 4 পাইছি। 4 মানে খারাপও পাইছি। তো এই হইতেছে এখানের এডুকেশন সিস্টেম। আর আরেকটা জিনিস, এখানে ডিপ্লোমাও কিন্তু এই যে 4-5 এগুলোর উপরে ডিপেন্ড করে। এখানে 2 টাইপের ডিপ্লোমা আছে। একটা হইতেছে আপনাদের বলছি হয়তো আগে, একটা হইতেছে রেড ডিপ্লোমা, একটা হইতেছে ব্লু ডিপ্লোমা। আপনি যদি কোনো সময় কোনো এক্সামে যদি 3 পান তার মানে আপনি কোনো সময় রেড ডিপ্লোমা পাবেন না। রেড ডিপ্লোমা এখানে রাশিয়াতে সব থেকে মানে হাই ক্যাটাগরির স্টুডেন্টদের দেওয়া হয়, যারা খুব ভালো রেজাল্ট করে তাদেরকে রেড ডিপ্লোমা দেওয়া হয় এখানে সেন্ট পিটারবার্গ, পুরো রাশিয়া জুড়ে। সো আর আপনাকে টোটাল সিজিপিএ যেমন 5 সবগুলোতে 5 পাইতে হয় না। 5-এর মধ্যে আপনার 4.75 পাইতে হয় টোটাল সিজিপিএ। আর হইতেছে কোনোটার মধ্যে 3 থাকা যাবে না, এটা হইতেছে মেইন শর্ত আপনার রেড ডিপ্লোমা পাইতে হলে। রেড ডিপ্লোমা হইতেছে মানে খুব হাই নজর দেখে আর কি ওরা, যারা রেড ডিপ্লোমা পায়। এটা হইতেছে আমিও ট্রাই করতেছি রেড ডিপ্লোমা পাওয়ার জন্য, আল্লাহ করে যাতে কোনোদিন 3 না পাইতে হয়, এটাই আপনাদের কাছে দোয়া। কারণ এটা একটা আতঙ্ক, এনি টাইম কোনো টাইমে যে কোনো টাইমেই যে কেউ এটা পাওয়া যেতে পারে। কপাল যদি খারাপ থাকে এনি টাইম যে কেউ পাওয়া যেতে পারে। সো দ্যাটস ইট অ্যাবাউট দিস ভিডিও। আজকে আপনাদের এক্সপ্লেন করলাম যে আমাদের এখানে রাশিয়াতে এডুকেশন সিস্টেম কেমন, অন্যান্য কান্ট্রিতে কেমন আমি জানি না, বাট এখানে এটা ডিফারেন্ট। আমার কান্ট্রি থেকে আমি ডিফারেন্ট পাইছি। দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। I'll catch you on the next one in a new video. Bye bye.